নবম শ্রেণীর সকল ভাই বোনেদেরকে দাস টিউটোরিয়ালস চ্যানেলের পক্ষ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর টম লুজেস এ টুথ অর্থাৎ লিসেন 7 এর যে গল্পটি রয়েছে মার্ক টুয়াইনের লেখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প এটি। এই গল্পটি সম্পর্কে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, মার্ক টুয়াইন 1835-1910। 1835 সালে তার জন্ম, 1910 সালে তিনি মারা যান। সিউডোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্সের একটি ছদ্মনাম হচ্ছে মার্ক টুয়াইন, যে নামে তিনি লেখাটি লিখছেন। সিউডোনিম মানে হচ্ছে ছদ্মনাম। ওয়াজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড হিউমারিস্ট, একজন আমেরিকান লেখক এবং হাস্যরসের উদ্ভাবক, অর্থাৎ যিনি হাস্যরসের উপরে নির্ভর করে বিভিন্ন লেখা লেখেন। হি রোট, তিনি লিখেছিলেন দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সয়ার অ্যান্ড ইটস সিকুয়েল। সিকুয়েল মানে হচ্ছে শেষাংশ। এবং কি লিখেছিলেন? দ্য অ্যাডভেঞ্চারস অফ হাকেলবেরি ফিন। এই দুটো বই বা গল্প তিনি লিখেছিলেন। হি হেল্পড টু ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ এ ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার। হি হেল্পড মানে কি? তিনি সাহায্য করেছিলেন। টু ক্রিয়েট রচনা করতে বা তৈরি করতে, এন্ড পপুলারাইজ মানে জনপ্রিয় করে তুলতে। এ ডিস্টিংটিভ মানে হচ্ছে স্বাতন্ত্র সূচক লাইন অফ আমেরিকান লিটারেচার, অর্থাৎ আমেরিকান যে লিটারেচার ছিল, সাহিত্য, সেই আমেরিকান সাহিত্যকে তিনি আরো বেশি ডেভেলপ করতে এবং স্বাতন্ত্র করে তুলতে সাহায্য করেছে, অর্থাৎ ইউনিক করে তুলেছিলেন আর কি। কিসের উপরে বেস করে? ভিত্তি করে, বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আমেরিকান বিভিন্ন বিষয় এবং ভাষার উপরে নির্ভর করে। The text is an extract from Mark Twain's novel, The Adventures of Tom Sawyer. সয়ার, আমরা দেখতে পাচ্ছি এই যে গল্পটা, এটা মার্ক টুয়াইনের লেখা একটা নোভেল, উপন্যাস, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ারের থেকে এটা নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস। এটা শৈশবকালের একটা প্র্যাঙ্ক মানে হচ্ছে ট্রিক্স বা তামাশা বলতে পারি আমরা, অফ এ ইয়ং বয়, একটা বাচ্চা ছেলের, হু ইজ লুকিং ফর ওয়েজ, অর্থাৎ যে কিনা লুক ফর মানে হচ্ছে খোঁজা, এখানে লুকিং ফর মানে খুঁজছে, ওয়েজ পথ বা উপায়, টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, অর্থাৎ স্কুলে না যাওয়ার জন্য আর কি, স্কুলকে এড়ানোর জন্য। বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, কিন্তু সে তার নিজের ফাঁদে নিজেই পড়ে যাচ্ছে। তো চলো, এটা তো গল্পের বিষয়বস্তু বললো, এবার আমরা মূল গল্পে প্রবেশ করব। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। যখনই টম অলওয়েজ ফাউন্ড, টমকে সর্বদাই দেখা যায় কেমন? মন্ডে মর্নিং, সোমবারের সকালে, টু বি মিজারেবল, দুঃখী। টমকে কেন দুঃখী দেখা যায়? মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, অর্থাৎ মন্ডে থেকেই তার কি হয়? স্লো সাফারিং শুরু হয়, অর্থাৎ ধীর গতির ভোগান্তি তার শুরু হয় স্কুলে, অর্থাৎ স্কুলে সে মোটে যেতেই চায় না, এটা তার কাছে একটা ভোগান্তির স্বরূপ। টম লে থিঙ্কিং, টম চিন্তায় পড়ে যায়। প্রেজেন্টলি, বর্তমানে বা এখন, হি উইজ, তার ইচ্ছা হলো, দ্যাট যে হি ওয়াজ সিক, অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়বে, অর্থাৎ কোনো এক সময় তার ইচ্ছা হলো যে সে অসুস্থ হয়ে পড়বে। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে কি হবে? যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারবে। স্টে মানে হচ্ছে থাকা। হি ইনভেস্টিগেটেড, সে তখন কি করলো? তদন্ত করে দেখলো, ভালো করে দেখে নিল, হিজ বডি, তার শরীর, উইথ দ্য হোপ, এই আশা নিয়ে, অফ ফাইন্ডিং, অর্থাৎ খুঁজে পাওয়ার, সাম এলমেন্ট, সাম মানে কিছু, আর এলমেন্ট মানে হচ্ছে অসুস্থতা, কিছু অসুস্থতা সে খুঁজে পাবে। হি থট, সে ভাবলো, দ্যাট যে হি হ্যাড ফাউন্ড সিমটমস, সে কিছু খুঁজে পেয়েছে। ফাউন্ড মানে খুঁজে পাওয়া, সিমটমস মানে লক্ষণ, অফ স্টোমাক ট্রাবল, অর্থাৎ হচ্ছে পেটের ব্যথা বা পেটের সমস্যা। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সাথে সাথে সে কি করলো? তার মনের মধ্যে একটা আশা জন্মে গেল। ঠিক আছে, হাউএভার, যাই হোক, দ্য সিমটম সুন গ্রিউ ফিবল, কিন্তু সেই লক্ষণগুলো কেমন হয়ে গেল? ফিবল মানে দুর্বল হয়ে গেল। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, একসময় সেটা চলেও গেল। টম থট ফার্দার, ফার্দার মানে এখানে গভীরভাবে, টম আরো গভীরভাবে ভাবতে শুরু করে দিল। হি ডিসকভার্ড, হঠাৎ করে সে আবিষ্কার করলো বা বুঝতে পারলো সামথিং, কিছু একটা। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ, আপার ফ্রন্ট টিথ মানে সামনের উপরের দাঁত একটি, ওয়াজ লুজ, নড়ছে। হি ফেল্ট লাকি, তখনই সে নিজেকে কেমন অনুভব করলো?
যে সে ভাগ্যবান। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে প্রায় গোঙাতে, গ্রোন মানে হচ্ছে গোঙানো, অনেকে গুঙিয়ে গুঙিয়ে কাঁদে, সেই গোঙানোকে এখানে বলা হচ্ছে। when it occurred to him, যখন এটা তার কাছে মনে হলো বা হলো, that if Aunt Polly was to know, যখন এটা সে ভাবলো আর কি, যদি আন্ট পলি এটা জানতে পারে, she would surely pull it out, নিশ্চিত ভাবে তিনি এটা বের করে ফেলবেন বা তুলে ফেলবেন, and that would hurt, যেটা তাকে আঘাত দেবে। হার্ট মানে হচ্ছে আঘাত দেওয়া। টম থট, টম ভাবলো, হি উড হোল্ড মানে ধরে রাখবে, দ্য টুথ, দাঁতটা, ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, অর্থাৎ এখনকার জন্য মোটামুটি এই সমস্যাটাকে সে ধরে রাখলো। হি রিমেম্বার, সে স্মরণ করলো বা মনে করলো, হিয়ারিং ফ্রম এ ডক্টর, যে সে একজন ডাক্তারের কাছে শুনেছিল, দ্যাট যে এ সার্টেন এলিমেন্ট, কোন একটা নির্দিষ্ট অসুস্থতা, কুড লে আপ এ পেশেন্ট, একটা পেশেন্টকে ফেলে দিতে পারে বা শুয়ে রাখতে পারে, ফর 3 days, অর্থাৎ 3 দিন ধরে তাকে শুয়ে রাখতে পারে বা ভোগাতে পারে, এন্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং তার একটা আঙুলও কিনা চলে যেতে পারে। লস মানে হচ্ছে এখানে ক্ষতি, হারিয়ে ফেলা, ঠিক আছে। হি এগারলি ড্রিউ হিজ শোর, এগারলি মানে হচ্ছে অত্যন্ত উৎসাহের সঙ্গে। ড্রিউ হিজ শোর, শোর মানে হচ্ছে ব্যথা, ফ্রম শোর টো, টো মানে হচ্ছে পায়ের আঙুল, অর্থাৎ পায়ের আঙুলের ব্যথা সে বুঝতে পারলো আর কি। ফ্রম আন্ডার দ্য শীট, শীট মানে কোনো একটা বেডশিট, তার নিচের থেকে সে তার পাটা ব্যথাওয়ালা সেই আঙুলটা সে বের করলো আর কি, অত্যন্ত উৎসাহের সঙ্গে। ড্রিউ মানে এখানে বের করা, এগারলি মানে উৎসাহের সঙ্গে। and held it up for inspection, এবং সেটাকে কেন সে বের করলো, ধরলো, সামনে ধরলো, হ্যাঁ, যাতে ইন্সপেকশন করা যায়, অর্থাৎ দেখার জন্য। he did not know, সে জানতো না, the necessary symptoms, অর্থাৎ সে কিন্তু জানে না পায়ে ব্যথার জন্য কোন কোন সিমটম গুলো হওয়া প্রয়োজন। নেসেসারি মানে প্রয়োজনীয়তা, সিমটমস মানে লক্ষণ। however, যাই হোক, it seemed like a good chance, তবুও তার কাছে এটা কেমন মনে হলো, এইটা একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, টম কি শুরু করলো, গুঙাতে শুরু করে দিল। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড সে কিনা ঘুমিয়ে পড়েছিল। টম গ্রোনড লাউডার, টম আরো জোরে গোঙাতে শুরু করলো। হি ফেন্সিড, অর্থাৎ সে কল্পনা করলো, ভাবলো, দ্যাট যে হি বিগ্যান টু ফিল পেইন, অর্থাৎ সে যন্ত্রণাটা ফিল করতে শুরু করেছে, ইন দ্য টো, অর্থাৎ সেই পায়ের আঙুলে। নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের কাছ থেকে কোন রকম রেসপন্স বা সাড়া সে পেল না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, সাকসেশন মানে কি, ক্রমাগত, অফ গ্রোনস মানে সেই চিৎকার বা হচ্ছে তার যে গুঙানি, তার গুঙানিটা সে ক্রমাগত বাড়াতে থাকলো। হাউএভার, যাই হোক, সিড স্নোরড অন, কিন্তু যাই হোক সিড এদিকে কিন্তু নাক ডেকে চললো। টম বিকেম এক্সাইটেড, টম একটু উত্তেজিত হয়ে পড়লো। বিকেম মানে হয়ে পড়া, এক্সাইটেড মানে উত্তেজিত। হি সেড, সে বললো, সিড সিড, এন্ড শুক হিম, সিড সিড বলে তাকে কি করলো, একটু নাড়িয়ে দিল। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, দিস কোর্স মানে কি, এই কাজটা, ওয়ার্কড ওয়েল মানে হচ্ছে ভালো হওয়া, এই কাজটাতেই কাজ হলো আর কি, এটাই কাজ হলো। সিড ইয়ন্ড, ইয়ন্ড মানে কি, হাই তোলা। সিড কি করলো, হাই তুললো। দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপর কনুয়ের উপর ভর করে সে নিজেকে তুললো। স্টিয়ার্ড এট টম, তারপরে টমের দিকে তাকালো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কিন্তু তখন পর্যন্ত গুঙানি চালিয়ে যাচ্ছিল। সিড সেড, টম, সে টম, টম বলো টম, নো রেসপন্স, টম কিন্তু কোনো উত্তর দিল না। হেয়ার টম, টম, হোয়াটস দ্য ম্যাটার টম, টম টম কি হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি। সিড শুক হিম, সিড তাকে নাড়ালো। এন্ড লুকড ইন হিজ ফেস অ্যানশিয়াসলি, লুকড মানে তাকিয়েছিল, ইন হিজ ফেস তার মুখের দিকে, অ্যানশিয়াসলি মানে খুব উদ্বিগ্ন ভাবে, খুব চিন্তার সঙ্গে। টম মোনড আউট, টম কিন্তু তখনও, মোন্ড মানে বিলাপ করে চলা, সে কান্না করে উঠলো। ও ডোন্ট সিড, ও না সিড, ডোন্ট শেক মি, আমাকে
নাড়িও না। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম? তখন সে বলছে, টম ব্যাপারটা কি, কি হয়েছে? আই মাস্ট কল আন্টি, আমার অবশ্যই আন্টিকে বা কাকিমাকে ডাকা দরকার। নো নেভার মাইন্ড, নেভার মাইন্ড মানে কিছু না মনে করা আর কি। না নেভার মাইন্ড, কিছু মনে করো না, না অর্থাৎ ডেকো না। ইট উইল বি ওভার বাই এন্ড বাই, বাই এন্ড বাই মানে কিছুক্ষণের মধ্যে। কি হবে? ইট উইল বি ওভার মানে এটা ভালো হয়ে যাবে। মেবি হতে পারে, হতে পারে এটা কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডেকো না। বাট আই মাস্ট, কিন্তু আমাকে তো ডাকতেই হবে। ডোন্ট গ্রোন সো, এইভাবে তুমি কেঁদো না। টম ইটস অফুল, এটা অত্যন্ত বিশ্রী বা অত্যন্ত খারাপ লাগছে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, কতক্ষণ তুমি এইভাবে চলবে বা এইভাবে কাটাবে? আওয়ার্স, অনেক সময়, ঘন্টার পর ঘন্টা। আউচ, ও ডোন্ট স্টির সো, স্টির মানে হচ্ছে নাড়ানো, এইভাবে নাড়িও না। সিট, ইউ কিল মি, তুমি আমাকে মেরে ফেলবে। টম হোয়াই ডিড নট ইউ ওয়েক মি সুনার, কেন তুমি এর আগে আমাকে জাগালে না? ও টম ইউ আর নট ডাইং, তুমি কিন্তু মরে যাচ্ছ না। টম তুমি কিন্তু মরে যাচ্ছ না। আর ইউ, মরে যাচ্ছ কি? ডোন্ট টম, ও ডোন্ট। আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দেবো। সিড, টেল দেম সো, তাদের প্রত্যেককে বলে দিও। সিড হ্যাড রাজড টু কল হেল্প, সিড তখন কি করলো? সাহায্যের জন্য দৌড়ে গেল। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, বাই নাও বলতে এখন, অর্থাৎ ইমাজিনেশন মানে তার কল্পনা ভাবনা, সে যেভাবে ভেবেছিল সেটা এখন সঠিকভাবে কাজ করছে বলে তার মনে হলো। অ্যান্ড হিজ গ্রোনস, তার গোঙানি, হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, অর্থাৎ তার গোঙানিটাও এখন যে টোনে হচ্ছিল, যে সুরে হচ্ছিল আর কি, পুরো জেনুইন মনে হচ্ছিল, একদম প্রকৃত সে যে ব্যথা পেয়েছে সেটাই মনে হচ্ছিল। মিন হোয়াইল, মিন হোয়াইল মানে কি? ইতিমধ্যে। সিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স, ফ্লিউ মানে উড়ে গেল যেন, ডাউনস্টেয়ার মানে নিচের তলায়, নিচের তলায় সে এত তাড়াতাড়ি গেল যেন মনে হলো সে উড়ে গেল। এন্ড সেড, এবং বলল, ও আন্ট পলি কাম, টমস ডাইং, অর্থাৎ টম ইজ ডাইং। আন্ট পলি তাড়াতাড়ি চলুন, টম মারা যাচ্ছে। ডাইং, মারা যাচ্ছে। ইয়েস, হ্যাঁ। ডোন্ট ওয়েট, অপেক্ষা করবেন না, দেরি করবেন না, কাম কুইক, তাড়াতাড়ি চলুন। হোয়াট রাবিশ, কি বোকা বোকা বলছো? আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। শি ফ্লিউ আপস্টেয়ার্স, সেও তাড়াতাড়ি করে এমন ভাবে গেল যেন উড়েই গেল আপস্টেয়ার্স, উপরের তলায়। উইথ সিড অ্যান্ড মেরি, সিডের সঙ্গে এবং মেরির সঙ্গে। এই সিড আর মেরি কে ছিল? টমস কাজিন, টমের খুড়তুতো ভাই বোন। হার ফেস গ্রিউ পেল, তার মুখটা কেমন হয়ে গেল? বিবর্ণ হয়ে গেল। অ্যান্ড হার লিপস, এবং তার ঠোঁটগুলো ট্রেম্বলড মানে কেঁপে উঠল। হোয়েন শি রিচড দ্য বেড সাইড, যখন তিনি ওই বেডের পাশাপাশি পৌঁছলেন, শি গ্যাজড আউট, তিনি গ্যাজড আউট মানে হাঁপাতে থাকলেন, হাঁপাতে হাঁপাতে বললেন, টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম টম তোমার কি হয়েছে? ও আন্টি আই এম, মানে যেন ও বলতে পারছে না। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, কি হয়েছে তোমার সঙ্গে বাবা? ও আন্টি মাই টো ইজ পেইনিং, ও আন্টি কাকিমা আমার পা যন্ত্রণা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু দ্য চেয়ার, অর্থাৎ সেই মুহূর্তে তিনি কি করলেন? সেই বৃদ্ধ মহিলাটি স্যাঙ্ক ইনটু মানে বসা, এই চেয়ার, একটা চেয়ারে। শি লাভড এ লিটল, সে কিছুটা হাসলো। দেন ক্রাইড এ লিটল, তারপরে কান্না করে দিল। দেন শি সেড, তারপরে তিনি বললেন, টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, কতটা দুঃখ তুমি আমাকে দিলে। নাও শাট আপ, এবারে চুপ করো। দ্য ননসেন্স, এই তোমার বোকামিটা বন্ধ করো। অ্যান্ড গেট আউট অফ দিস, এর থেকে বেরিয়ে আসো। দ্য গ্রোন সিস্ট, তারপরেই কি হয়ে গেল? সে যে ঘুমাচ্ছিল এতক্ষণ সেটা বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিস্ট, তার যে পায়ের আঙুলে যে যন্ত্রণা করছিল সেটাও কিনা ভ্যানিস্ট হয়ে গেল। টম ফেল্ট এ লিটল ফুলিশ, টমের নিজেকে একটু বোকা বলে মনে হলো। অ্যান্ড সেড, এবং বললেন, আন্ট পলি হাউ মাই টুথ অ্যাকিস, অ্যাকিস মানে হচ্ছে ব্যথা, যন্ত্রণা, আমার দাঁতে কি যন্ত্রণা করছে।
দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, অর্থাৎ আমার আঙুলে যে ব্যথাটা ছিল তার থেকেও বেশি এই যন্ত্রণাটা হচ্ছে। ইয়োর টুথ, তোমার দাঁতে, ইনডিড, ও তাই। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, কি হয়েছে তোমার দাঁতে? ওয়ান অফ দেম ইজ লুজ, এদের মধ্যে একটা নড়ে গেছে। অ্যান্ড ইট অ্যাক্টস অফুলি, এটা অত্যন্ত যন্ত্রণা করছে। দেয়ার দেয়ার, ও তাই তাই। আচ্ছা, নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেইন, এবার আর আবার আর তুমি তোমার ওই কান্নাকাটি করো না। ওপেন ইউর মাউথ, তোমার মুখ খোলো। ইউর টুথ ইজ লুজ, তোমার দাঁত নড়ে আছে। বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, কিন্তু তার জন্য তুমি মরে যাচ্ছ না। মেরি, গেট মি এ সিল্ক থ্রেড, আমাকে একখানা সিল্কের সুতো দাও। টম সেড, টম তখন কি বলছে? ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, আন্টি এটা দয়া করে বের করবেন না, অর্থাৎ এটাকে তুলে ফেলবেন না। ইট ডাজ নট হার্ট এনিমোর, আর আমি ব্যথা সহ্য করতে পারছি না। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, অর্থাৎ আমি আর স্কুলে না গিয়ে বাড়ি থাকবো না। So all this was because you wanted to stay home from school and go fishing? এবার আন্টি কি বলছে? বলছে all this was, তাহলে সমস্ত কিছুই ছিল because, কারণ you wanted to stay home, তুমি বাড়িতে থাকতে চাও বলে, from school, স্কুলে না গিয়ে, and go fishing, এবং মাছ ধরতে যাবে বলে। টম, টম, I love you so much, দেখো টম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। and you try to break my heart, এবং তুমি আমার হৃদয়ে ব্যথা দেওয়ার চেষ্টা করছো। ইন এভরি ওয়ে, বিভিন্ন রকম ভাবে, প্রত্যেকটা উপায়, উইথ ইউর নটিনেস, তোমার দুষ্টুমির মধ্য দিয়ে। বাই দিস টাইম, এইবারে দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, বাই দিস টাইম মানে ইতিমধ্যেও বলতে পারি আমরা, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ওই দাঁত তোলার যন্ত্রপাতি ওয়াজ রেডি, রেডি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। দ্য ওল্ড লেডি ফ্যাশনড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, একটা ধার অর্থাৎ সিল্কের একটা ওয়ান এন্ড কি করলো, টমের দাঁতের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এন্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং অন্য ধারটা বেড পোস্টের সঙ্গে, অর্থাৎ বেডের যে পোস্ট থাকে, মানে অর্থাৎ পায়া থাকে, সেই পায়ার সঙ্গে বেঁধে দিল। শি পুলড, সে টান দিল। এন্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, এবং ওই টুথটা অর্থাৎ দাঁতটা উঠে আসলো, এবং ড্যাংলিং মানে হচ্ছে মুক্তভাবে ঝোলা, বাই দ্য বেড পোস্ট, ওই বেডের পোস্টের সঙ্গে, খুঁটির সঙ্গে। টম নাও হ্যাড এ গ্যাপ, টমের এখন কি হলো, এবার একটা গ্যাপ তৈরি হলো ইন হিজ আপার রো, অর্থাৎ দাঁতের উপরের যে রো আছে সেখানে একটা গ্যাপ তৈরি হলো অফ টিথ, দাঁতের। দিস এনাবেলড হিম, এটা তাকে সক্ষম করে তুললো, টু স্মাইল, হাসতে, ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল মানে প্রশংসা সূচক ওয়ে, উপায়, অর্থাৎ এখন তার যে অবস্থা হলো সেটা হাসতে গেলে একটা যেন একটা নতুন রকম হাসি এবং একটা প্রশংসনীয় হাসি হতে হলো। যাই হোক, তাহলে গল্পটা তোমরা বুঝতে পারলে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের প্রতিক্রিয়া জানিও একটা লাইক এবং তোমাদের কমেন্টের মাধ্যমে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যেও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটিকে তোমরা প্রেস করে রাখলে পরবর্তী তোমাদের যে সমস্ত ভিডিও নোটিফিকেশন গুলো আসবে সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।